আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ইমোর আইকনে আপনার নিজের পিকচার সেট করতে পারেন। তো তার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। সেই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে নাও পেতে পারেন। তো আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা এখন আমরা সেই অ্যাপটিতে যাব। তো দেখুন, এই ইমোর লোগোতে আপনাদের ছবি সেভ করতে চান খুব সহজে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি অ্যাপ প্রয়োজন পড়বে। সেই অ্যাপটি আপনারা প্লে স্টোরে নাও পেতে পারেন। তো আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে নিতে পারেন। তো অ্যাপটির নাম হচ্ছে এপিকে এডিটর। তো অ্যাপটিতে ক্লিক করবেন। তো করার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো 2 নাম্বার যে অপশনটি আছে সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো করার পরে আপনারা এখান থেকে খুঁজে নেবেন আপনার ইমো অ্যাপটি কোথায় আছে। এখানে আপনার মোবাইলের সমস্ত অ্যাপ শো করবে। তো এই ইমোতে আপনারা ক্লিক করবেন। তো করার পরে এখানে 2 নাম্বার যে অপশনটি আছে সেই অপশনটি ক্লিক করবেন। তো করার পরে আপনাদেরকে এখানে দেখুন 3টি ফাইল। তো আপনার ইমোর সমস্ত ফাইল এখানে চলে এসেছে। তো আপনারা এখানে মাঝের যে অপশনটি আছে এখানে আপনি ইমোজিনে ক্লিক করবেন। ইমোজিনে ক্লিক করার পরে একটু নিজে খুঁজে নেবেন আইসি লাঞ্চার বেটা। তো আপনারা নিজে একটু খুঁজে নেবেন। তো নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুঁজে বের করে। তো বন্ধুরা, একটু খুঁজে বের করে নেবেন আপনারা কষ্ট করে। তো বন্ধুরা, এখানে 2টি লাঞ্চার আছে। 2টি লাঞ্চারে আপনাদেরকে ফটো সিলেক্ট করে দেবো। তো দেখুন, এখানে পেয়ে গেছে আইসি লাঞ্চার বেটা। তো এখানে আপনার এখানে ছবি লাগানোর জন্য আপনাদেরকে এই প্যান আইকনতে ক্লিক করতে হবে। প্যান আইকনে ক্লিক করার পরে তো এরকম আপনি গ্যালারি শো করবে। তো গ্যালারি শো করার পরে আপনারা এখান থেকে আপনি গ্যালারিটি সুইচ করে নেবেন। গ্যালারিতে সুইচ করে নেওয়ার পরে আপনাদের দেখুন এখানে আমার ছবিটা আমি এখানে সেভ করে দিলাম। তো ছবি সেভ করে দেওয়ার পরে আপনারা এখানে আরেকটি ইমো পিএনজি লেখা আছে। তো সেটি খুঁজে বের করবেন কষ্ট করে। খুঁজে বের করার পরে আপনারা আপনাদের সেই ছবিটি আবার লাগিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আইসি লাঞ্চার পিএনজি এটা খুঁজে বের করে আপনারা এই যে আইসি লাঞ্চার পিএনজি, তো এখানে লোগো পাল্টার জন্য আপনারা সেই ছবিটা আবার দিতে হবে। তো আপনারা এই পেন আইকনে ক্লিক করবেন। তো করার পরে আপনাদেরকে এরকম গ্যালারি শো করবে। গ্যালারি শো করার পরে আপনারা এখান থেকে সেই ছবিটা আবার সিলেক্ট করে দিবেন, যে ছবিটা আপনারা সিলেক্ট করেছিলেন। তো আমি ছবিটা আবার সিলেক্ট করলাম। তো দেওয়ার পরে নিচে যে সেভ আইকনটি আছে, তো সেভ আইকনে আপনারা ক্লিক করে দিবেন। তো সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের লোডিং নিতে একটু 1 মিনিট সময় লাগতে পারে। তো বন্ধুরা, লোডিং নেওয়া শেষ। তো এখন আপনারা মিনিমাইজ করে কেটে দিবেন। তো কেটে দিয়ে তারপর আপনারা ইমোটা এখান থেকে ডিলিট করে দিবেন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দেওয়ার পরে আপনারা হোম বাটন দিয়ে কেটে দেওয়ার পরে আপনার ইমো ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনারা হোম বাটনে ক্লিক করবেন। তো করার পরে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো করার পরে আপনারা আবার এখানে ক্লিক করবেন। তো করার পরে নিচে দেখুন ইনস্টল যে অপশনটি আছে, ইনস্টলে আপনারা ক্লিক করবেন। তো করার পরে দেখুন এখানে ইমোতে আমার ছবিটি সেভ করেছে। তো দেখুন এখানে ইমোতে আমার ছবিটা সেভ হয়েছে। তো বন্ধুরা, আপনারা এখান থেকে ইনস্টল করে দিবেন। তো আমি ইনস্টল করে দিচ্ছি। তো বন্ধুরা, ইনস্টল নেওয়া শেষ, ওপেন হয়ে গেছে। তো আমরা এখন দেখব হোম বাটনে কেটে দিয়ে ইমোতে আমাদের ছবিটি সেভ হয়েছে কিনা। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, দেখুন আমার ইমোতে ছবিটি সেভ হয়েছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এইভাবে আপনারা আপনাদের ইমোতে ফটোগুলো সেভ করে নিতে পারেন খুব সহজেই এই অ্যাপটির মাধ্যমে। তো বন্ধুরা, দারুণ একটি অ্যাপস। তো আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে, আমার কাছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করে অবশ্যই বেশি দেখার সুযোগ করে দিবেন। আর যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে শেষ করছি।